परम प्रेम श्री ठाकुर आरती चरण कोटि कोटि प्रणाम। जगत जनी बड़मार चरण प्रणाम जानी शिशु बड़दास चरणे শেষে আচার্যদেবের চরণে প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে প্রণাম। উপস্থিত গুরুজনদের আমার শ্রদ্ধা, ছোটদের জয় গুরু জানাই। এখানে অনেক আমি সুবক্তা নয়, এই বাবার কাছে থেকে থেকে যা শিখেছি, জেনেছি, আচার্যের সঙ্গে করে যা বুঝেছি আমি সেটুকুই বলতে পারি। যাই হোক, খুব সুন্দর গানের মধ্যে আমরা কীর্তনের মধ্যে এতক্ষণ ছিলাম। অগতির তুমি গতি। আমাদের ঠাকুর আমাদের যখন দিশেহারা হয়ে যাই, আমরা যখন পথ হারাই, তখন ঠাকুর এসে আমাদের সেই কোন পথে গেলে আমরা সুন্দরভাবে আমাদের গতি ঠিক থাকবে সেই রাস্তা কিন্তু আমরা পেতে পারি, যেটা আমরা করোনার সময় থেকে দেখে এসেছি। সবাই করোনার সময় বিষাদগ্রস্ত, কি করবে কিছু খুঁজে পাচ্ছে না। আমরা সৎসঙ্গে কিন্তু খুব ভালোই ছিলাম। আর করোনার সময়তে বহু মানুষের সঙ্গে এই মতো অনলাইন সৎসঙ্গে পরিচয় হয়েছিল এবং আচার্যদেব যখন থেকে বললেন এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে সৎসঙ্গ এবং এইভাবে করা দরকার, তখন থেকে আমরা একটুখানি এদিক থেকে পিছিয়ে এসেছিলাম, অনলাইন থেকে একটু দূরেই ছিলাম। যাই হোক, এই কয়েকদিন দাদারা মায়েরা আবার সেই অনলাইনে দু একটা প্রসঙ্গ করার জন্য অনুরোধ করেন, তাই সময় একটু হলেও বের করে চেষ্টা করি একটু সময় সকালটাতে যদি ঠাকুরের কথা কিছু শোনা যায়, তার কথা কিছু বলা যায়। আমাদের এসছি তো তাই, আমাদের যে মুখ দিয়েছেন সে মুখ দিয়ে কিছু তার কথা বলবো, যে কান দিয়েছেন সে কান দিয়ে কিছু কথা শুনবো, যা চোখ দিয়েছেন সেই চোখ দিয়ে দেখবো। প্রতিটা অঙ্গে তার কাজের মধ্যে লাগাতে হবে। আমরা এসেছিলাম এই কাজের জন্য, যে আমরা তার কাজ করার জন্য এসেছি। এই সংসারের মধ্যে থাকতে থাকতে আমরা সংসারের সেই পাঁকে যাতে না পড়ে যাই, ঠাকুর আমাদের সেইভাবে তৈরি করছেন। সে সংসার থাকবে, সংসার থেকে কি করে তার চর্চা করা যায় তিনি বুঝেছিলেন। এই কলিযুগের মানুষ সে সংসারেও থাকতে চায়, তাকেও ভালোবাসতে চায়, তাই এবারে তাকে সংসারী সেজে আসতে হয়েছে। এর আগে যেসব পুরুষোত্তম এসেছিলেন সে সময়টা ছিল আলাদা, তখনকার যেমন দরকার ছিল তিনি সেই মতো করে এসেছিলেন। তাই প্রতিটা যুগে তাকে বারে বারে আসতে হয়। আমাদের অনেক সময় যখন আমরা যাজনে যাই শুনি দাদাদের মায়েদের কাছ থেকে যে রামচন্দ্র তো ছিলেন বা কৃষ্ণের চর্চা করলেই তো হয়, যে আমাদের তখন ভাবতে হয় যে রামচন্দ্র যখন এসেছিলেন তখন তার পরিবেশ একটা আলাদা ছিল। তাহলে রামচন্দ্র যখন এসেছিলেন তাহলে তো আর আসার প্রয়োজন ছিল না, তাহলে কৃষ্ণের আসার প্রয়োজন হলো কেন? শ্রী চৈতন্যদেবের আসার প্রয়োজন হলো কেন? রামকৃষ্ণদেবের আসার প্রয়োজন হলো কেন? এক একটা যুগে এক এক রকমের সমস্যা তৈরি হয়েছিল, সেই সমাধান করার জন্য তিনি এসেছেন। আর এবারে যা নিয়ে এলেন, এবারে আচার্য পরম্পরায় নিয়ে এলেন, এর ভিতর দিয়ে আমরা কিন্তু তার যে আদেশ নির্দেশগুলো সুন্দরভাবে এক আদেশে আমরা চলে কিন্তু খুব সুন্দর থাকতে পারি, সুন্দর পরিবার তৈরি করতে পারি এবং সুন্দর পরিবেশ তৈরি করতে পারি। ঠাকুর সেটাই চাইছেন, যে তুমি একা একা ভালো থাকতে পারো না। তোমার পরিবার যদি ভালো না থাকে, তোমার পরিবেশ যদি ভালো না থাকে, তাহলে তোমার ভালো থাকাটা বেশি দিন টিকবে না। তাই ঠাকুরের প্রথম যেটা বলছেন যে তুমি অনেক যাজন করতে পারো, অনেক দীক্ষা দিতে পারো, অনেক অর্ঘ্য দিতে পারো, সবই করতে পারো, কিন্তু তুমি তোমার পরিবারটাকে যদি ঠাকুরের চরণে না আনতে পারো, ঠাকুরের ইচ্ছা মতো না আনতে পারো, তাহলে তুমি কিন্তু কিছুই করনি। তাই আমাদের সব কাজের মধ্যে আমাদের সব সময় চিন্তা করতে হবে আমি যেমন বলেন তেমন করার চেষ্টা করব এবং সঙ্গে সঙ্গে আমার পরিবারটাকে একটু একটু করে তার মতো করে তোলার চেষ্টা করব। এটাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য হবে। তবে ঠাকুর বলেছেন তুমি তাহলে তুমি কিছু ঠাকুরের কাজ করছো। তিনি খুব কষ্ট পান, আচার্যদেব এখন খুব কষ্ট পান। দেখবেন বহু পরিবার রয়েছে যারা তারা জেনেছে নিরামিষ খাওয়া ভালো, তারা নিজেরা খাচ্ছেন, কিন্তু তার বাড়িতে যে আর দুজন রয়েছেন বা আর চারজন রয়েছেন তাদেরকে একটু একটু করে সেইভাবে অনুপ্রাণিত করা, নিরামিষাশী হলে আমরা ভালো থাকবো। তিনি বুঝেছেন ভালো জিনিসটা
এইভাবে বোধটা কিন্তু আমাদের হয়তো হয়ে ওঠেনি। তবে আমরা যদি সঠিকভাবে যারা সস্তেনে নিয়েছি, যদি আমরা সঠিক চলনায় চলতে পারি, তবে দেখা যাবে আস্তে আস্তে আমার পরিবারটাও কিন্তু একটু একটু করে সেরকম হতে থাকবে। আমরা যখন এইভাবে চলনার চেষ্টা করব, দেখা যাবে আচার্যদেব খুশি হচ্ছেন, আচার্যদেব খুশি হচ্ছেন, মানে ঠাকুর খুশি হচ্ছেন। তাই আমাদের প্রধান কাজ আচার্যদেবকে খুশি করা। তিনি কি করলে খুশি হন সেই ইঙ্গিত গুলো আমাদেরকে বুঝতে হবে। তিনি কখনোই কাউকে বলেন না যে আপনি এটা করবেন না, ওটা করবেন না, ওটা করবেন না। আমরা সব সময় শুনে আসছি, অনেক দাদা যাচ্ছে নিবেদন করতে, অনেক মায়েরা যাচ্ছে নিবেদন করতেন, তিনি বলছেন এটা না করাই ভালো। কখনোই তিনি কারো উপর কিছু চাপিয়ে দেন না। বুঝতে হয়, যদি আমরা নাম ধ্যানের মধ্যে থাকি, যদি আমরা সেই টিউনিং এ থাকি, তাহলে কিন্তু বুঝতে পারি যে তিনি কি বলতে চাইছেন। তার চোখের ইশারাতে বুঝে নিতে হয় তিনি কি বলতে চাই, তিনি অসন্তুষ্ট না সন্তুষ্ট। এটা যতক্ষণ পর্যন্ত আমি না বুঝতে পারবো তার চোখ দেখে, ততক্ষণ কিন্তু আমাদের নাম ধ্যান আরো বাড়িয়ে চলতে হবে। তিনি কি চাইছেন, কখন কি চাইছেন, সেটা কিন্তু বুঝতে হবে। সেখানে যারা আছেন তারা দেখবেন তার সঙ্গ করতে করতে এমন হয়ে গেছেন যে ইশারা করলে বলে দেন তিনি কি চাইছেন, কোনো কথা বলার দরকার নেই। তো আমাদেরও সেরকম হতে হবে। নাম ধ্যান আস্তে আস্তে করে বাড়াতে এমন একটা সময় আসবে, তিনি তার সঙ্গে সেই তরঙ্গে যখন এক হয়ে যাব, দেখবেন তিনি যা বলছেন আমরা কিন্তু সবকিছু বুঝতে পারবো। আমরা এসেছি ঠাকুরের মতো হব বলে, ঠাকুরের দীক্ষা নিয়েছি কেন, যে আমরা ঠাকুরের মতো হব বলে। এটা তো একদিনের ব্যাপার নয়, এটা একটা সংস্কার। এই সংস্কার যদি আমরা জেনারেশন পর জেনারেশন চালিয়ে যেতে পারি, তাহলে দেখা যাবে ঠাকুর যেটা চাইছেন একদিন সম্ভব। তার খুব আশা যে আমরা যেন সেরকম হয়ে উঠি, সেরকম যেন আমরা চলনায় চলতে পারি, শুধু পোশাক আশাকে নয়। বলছে তোমাকে দেখলেই যেন বলতে পারি যে তুমি একজন ঠাকুরের মানুষ। তোমার কথা, তুমি বাইরে এমন একটা কোনো শব্দ উচ্চারণ করবে না যেন একটা মানুষ যেন বলতে না পারে যে সে এই ধরনের মানুষ। দেখবেন বহু দীক্ষিত মানুষ, বহু গুরু রয়েছেন এই কলিযুগে, কিন্তু সবার নজর কিন্তু সৎসঙ্গীদের দিকে। সৎসঙ্গীতে যদি কিছু করে বসে, তার কিছু ভুলে যদি কিছু হয়ে যায়, আঙুলটা কিন্তু সঙ্গে সঙ্গে ঠাকুরের দিকে চলে আসে। তাই আমরা যারা ঠাকুরকে নিয়ে চলছি, আমাদের সেন্টিমেন্টটা এমনই হবে যে আমাদের চলা, আমাদের বলা, আমাদের করা যেন কেউ না আমাদের দিকে বলতে পারে যে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত এই করছে। তারা চায় আমাদের কেমন দেখতে না, ঠাকুর যেমন, তারা কিন্তু চায় আমাদেরকে সেরকম দেখতে। আমরা যদি একটু উলট পালট কিছু করে ফেলি, তারা কষ্ট পান। আমি যেটা মনে করি, আমাদের এটা মনে করা উচিত। আমার ভাবনাটা এটা ভুলও হতে পারে, কিন্তু আমার মনে হয় যে তারা চান আমরা ঠাকুরের মতো যেন হয়ে উঠে, আমরা যেন কোন রকম অন্যভাবে চলনায় না চলি। তাই আমাদের দিকে সবার খুব দৃষ্টি থাকে। অন্যান্য অনেক ধর্মগুরু রয়েছেন, তারা অনেক কিছু করে বসেন, তাদের দিকে কোনো চিন্তা নেই, সব দৃষ্টি আমাদের দিকে। তার কারণ আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি, একটু একটু করে সমাজে অনেক বেশি পরিমাণে আমরা কিন্তু এখন সৎসঙ্গীরা হয়ে যাচ্ছি। এইভাবে যদি চলতে থাকে, দেখা যাবে এই যে সব যুদ্ধ চলছে, এই সব যে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু একটা দিন না একটা দিন কিন্তু বন্ধ হবে। গতকাল আমরা সৎসঙ্গীরা সমস্ত জায়গায় যে রয়েছি, গতকাল আমি যাচ্ছি কলকাতায় যেতে তো হঠাৎ একজন কোলাঘাটে উঠলেন, জয়গুরু দিতে উঠলেন। আমার কানে লাগলো, আমার পাশে এসে বসলেন। তখন জিজ্ঞেস করলাম, দাদা আপনি জয়গুরু দিচ্ছিলেন? না, আমি ঠাকুরের দীক্ষিত, আমি সস্তায়, আমি জয়গুরু দাদা। এই গল্প করতে করতে যাচ্ছি, যেন মনে হচ্ছে আমার নিজের মানুষ একজন পাশে পেলাম। তিনি উঠে বললেন, ঠাকুর আমাকে আগের বাসটা ছেড়ে দিলেন, এই বাসটায় আপনার সঙ্গে হয়তো পরিচয় করার জন্য। তার সঙ্গে সারা রাস্তা গল্প করে এলাম। এই যে সময়টা কেটে গেল, তিনি আমার নাম্বার নিলেন, আমি ওনার নাম্বার নিলাম। বলছেন আমি আসবো কুলটিগিরি, আমি অবশ্যই আসবেন। এই যে নিজেদের মধ্যে আত্মীয়তা তৈরি হলো। তিনি বলছেন সৎসঙ্গীরা এমনই। আমার পাশে আর একজন অদীক্ষিত দাদা ছিলেন, আমার কুলটিগিরি থেকে যাচ্ছিলেন। বলছেন আমরা বাড়িতে যদি মায়েদেরকে ছেড়ে চলেও আসি, বিপদে আপদে আমার পাড়া প্রতিবেশী এসে তাকে হেল্প করে হসপিটালে নিয়ে চলে যাচ্ছে। এটা কোথায় পাবো?
এখন যান আপনি টাউনের দিকে, যে কেউ কারো ফ্ল্যাটের একটা ফ্ল্যাট থেকে একটা ফ্ল্যাটে গেলে কেউ কাউকে চেনে না। তো সৎসঙ্গ জগতে এসে আমরা এটা পেয়েছি, বিশাল একটা পরিবার পেয়েছি। আমি একা নয়, আমার পাশে বহু মানুষ রয়েছে। তাই তিনি তো চাইছেন ডিপি ওয়ার্কের ভিতর দিয়ে প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে যেন সেই পুরনো মানুষ যারা, তাদেরকে যেন সেই ঠাকুরের চরণ তলে আনা যায়। এটাই তো আমাদের কাজ। ডিপি ওয়ার্কটাকে আমরা যত বেশি গুরুত্ব দিতে পারবো, দেখা যাবে যে আমরা বহু মানুষের সঙ্গে লিঙ্ক আপ হতে পারবো। বাবা যখন ছিলেন ঠিক শেষ বয়সে, যখন চলে যাবেন 2.5 বছর আগে, বললেন কুলটিগিরিতে শ্রী মন্দির করতে হবে। বাবা কোনোদিন নিবেদন করেননি যে কুলটিগিরিতে মন্দির হবে, আশীর্বাদ চাননি কোনোদিন। বলছে আমার কোনো সাধ্য নেই করার, তিনি যেদিন বলবেন সেদিন হবে। এবং বললেন ঠিক শেষ মুহূর্তে, যখন 2.5 মাস আগে চলে যাওয়ার, এবং তারপরের দিনে আমাকে পাঞ্জা দিলেন। আমাকে বললেন আপনি এসে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি যতবারই যাই, বিভিন্ন কাজের দায়িত্ব দেন, সে কাজগুলো কমপ্লিট করে ছবি তুলে নিয়ে দেখাই, মন্দিরের প্রাচীর বাকি আছে প্রাচীরটা করে দেখাই, এইসব করি। বলছেন মন্দির হবে ডিপি কাজের ভিতর দিয়ে। তিনি বলছেন ডিপি কাজ থেকে যত বাড়াবেন, বহু মানুষের সঙ্গে আপনার লিঙ্ক আপ হবে, তখন দেখা যাবে মানুষ সেখান থেকে কিন্তু মন্দিরটা গড়ার জন্য এগিয়ে আসবে। এইভাবে একটা সময় ছিল যখন তিনি 25% চাইছিলেন, আমরা কিন্তু 25% করতে পারছিলাম না বেশ কিছুদিন ধরে। আমি একদম ঘোষণাই করলাম যে আমি প্রতি মাসে একবার ঠাকুর বাড়ি যাই, কিন্তু আমি আর যাব না যতদিন না 35% করতে পেরেছি। 25 তো নয়, এবারে চাইছি 35 আমি করবো, তারপরে যাব। এইভাবে সবাইকে বললাম, আমার ছেলে থেকে শুরু করে সবাইকে, যে আমি আর দেওঘর যাচ্ছি না যতদিন 35% না হচ্ছে। কাজের জোয়ার বাড়ানো হলো, সব দিকে সবাই জেনে গেল যে না, খুব তাড়াতাড়ি করতে হবে। 2 মাস 2.5 মাস সময় লেগেছিল, আমরা করেও দিয়েছিলাম 35%। তারপরে সেই সময়ের মধ্যে আমি যখন না যাই, আমি একদিন শুনছি কোন এক মা আমাকে বলছেন, আমাদের এলাকার সেদিন আছেন, যে আচার্যদেব জানতে চাইছেন যে স্বরূপদা, যে আমাদের স্বরূপ চক্রবর্তী দা ডাক্তার, বলছেন স্বরূপদা সেই সকালবেলা যে নাম ধ্যানের পরে বলছে কুলটিগিরি যতীনদার ছেলের ভালো নামটা কি জানেন? তিনি তো আমার ভালো নাম জানেন না, তিনি জানেন বাপনদা বলে। বলছেন না ঠিক বলতে পারছি না, কি নাম আমার তো জানা নেই, আমি তো তার ডাক নাম ধরেই জানি। এইভাবে তিনি জানতে চাইছেন যে স্বরূপদা এখানে মেদিনীপুর জেলার বহু জায়গায় যান, ঘুরেন, করেন সবই, যে আমার মনে হয়েছে যে তিনি যে একজন অযোগ্য মানুষ, তার উপরে এত বড় একটা গুরু দায়িত্ব দিলেন, যে তার সঙ্গে তার যোগাযোগ আছে কিনা, হয়তো তাই তিনি জানতে চাইলেন। এইভাবে তিনি কখন কাকে যে কি বলেন, সেই ইঙ্গিত গুলো বুঝতে হয়, আমাদের জানতে হয়। যে আমার তো জানা নেই কিভাবে মন্দির করতে হয়, কিভাবে অর্ঘ্য সংগ্রহ করতে হয়। বাবা ছিলেন, বাবা এই সব ব্যাপারটা বেশি জানতেন। আমি খুব কম সময় মানে বাবার সঙ্গ পেয়েছি। বাবা সবসময় বাইরে বাইরে ঘুরতেন, আর আমি ব্যবসার মধ্যে থাকতাম। লাস্ট কয়েক বছর হয়তো বাবাকে নিয়ে অসুস্থ হলেন, তখন আমি বাবাকে নিয়ে ছুটতাম। এই করতে করতে, সঙ্গ করতে করতে, আচার্য সঙ্গ করতে করতে যা আমার অনুভূতি, যা আমার জানতে পারছি, সবকিছু কিন্তু আচার্য সঙ্গের ভিতর দিয়ে। তিনি একটা সময় বলছেন যে আপনারা পরিবারগুলো আসেন, এখানে প্রণাম করেন, আমার কাছে চলে যান। কেউ তো পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে দেননি, আমাকে সঙ্গে পরিচয় করে দেননি। আমি শুনছি সত্যি তো, আমিও তো তাই করি। তাহলে তিনি চাইছেন আমাদের পরিবারগুলোর সঙ্গে জানতে। আমি এক সময় কি করলাম, আমরা 4 জনই, 2 ছেলে, তার মা, আমি চলে গেলাম ঠাকুর বাড়ি। যখন ফিরবো আচার্যদেবের কাছে নিবেদন করছি, দাদা আমরা 2 ছেলে তার মা এসেছিলাম, বাড়ি যাব। তিনি সম্মতি দিলেন, দিয়ে ছেলের সঙ্গে কথা বলছেন। ছেলে তখন কলেজে পড়ে, ল পড়ছে। বলছে তুই কি করিস? অনেকক্ষণ কথা বললেন। কথা বলার পরে আমি বলছি আমি কুলটিগিরি গেছিলাম না, কুলটিগিরি আসার তার ওই পরিক্রমাতে কথা ছিল, কিন্তু কোনো কারণে এটা অন্য জায়গায় হয়ে যায়। কিন্তু তিনি মনে প্রাণে জানেন যে কুলটিগিরি তিনি এসছেন, তার সমস্ত যেন কুলটিগিরি তার মনের মধ্যে গাঁথা রয়েছে, কুলটিগিরি এসছেন। তারপরে যখন প্রণাম করে চলে আসবে, ছেলেকে বলছেন এই শোন, আমি তো দাদুকে দেখেছি কেমন ঠাকুরের কাজ করে, তোর বাবাকেও দেখছি, আমি তোকেও দেখতে চাই।
আচার্যদেব বলছেন ছেলেকে, দেখুন কলেজে পড়ে ছেলে, তাকে বলছেন আমি তোকে ঠাকুরের কাজে দেখতে চাই। ছেলে বলছে আমি তো এখন ঠাকুরের কাজ কি করে করবো, আমি তো কলেজে পড়ছি, আমার সময় কোথায়, কিভাবে করব। তিনি যখন বলেছেন কোনো না কোনো সুযোগ আসবে, ওয়েট করতে হবে। তারপরেই 1-1.5 মাস পরে ডিপির কাজের ব্যাপার হয়ে গেল। ছেলে বললো বাবা আমি এবার ডিপির কাজে চলে যাবো। যা 2.5 থেকে 3 মাস সে চলে গেল পূর্ব মেদিনীপুর জেলায়। যতদিন ঘোরা হয়েছিল টোটাল, যে কথা বলতে জানতো না, তার খাওয়া দাওয়ার সমস্যা, সে কোনো সবজি খাবে না, আলু ভাতে দুধ ভাত এইভাবে খাবে, তার সমস্ত জিনিসগুলো একটু একটু করে পরিবর্তন হতে শুরু করলো। এখন সে দাঁড়িয়ে যাই হোক কিছু কথা বলতে পারে, ইষ্ট প্রসঙ্গ করতে পারে। ঝাড়গ্রাম জেলার ডিপির কাজের তাকে দায়িত্ব দিয়েছেন। এইভাবে যে কোথা থেকে যে কোথায় আমরা কি হয়ে যাই, তার আশীর্বাদ না থাকলে কখনোই সম্ভব না। তাই আমরা সবসময় আচার্য সঙ্গ করার চেষ্টা করি। আসুন তিনি যেমন যেটা বলেন আমরা সেই ইঙ্গিতটা বোঝার চেষ্টা করি, তিনি কি বলতে চাইছেন, কিসে কষ্ট পাচ্ছেন, কিসে তিনি আনন্দ পাচ্ছেন। এই কথাগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু তার দৃষ্টির মধ্যেই থাকবো, তার কোলেই থাকবো, তিনি আমাদেরকে আগলে রাখবেন। তিনি বলছেন যে আমি প্রতিদিন আপনাদের কাছে যাই, আপনারা বুঝতে পারেন না আমি যে যাই বলে। একজন দাদা বলছেন দাদা যদি আমাদের একবার মন্দিরে আসতেন বা আমাদের কেন্দ্রে আসতেন খুব ভালো হতো। বসে আছে, তিনি বলছেন আমি তো প্রতিদিনই আপনাদের ওখানে যাই, আপনারা যদি বুঝতে না পারেন, অনুভব করেন, তাহলে আমি কি করতে পারি বলুন। যে আমার নাম কি বলুন তো, অর্কদ্যুতি, তার মানে কি সূর্য। তিনি বলছেন আমি প্রতিদিনই আপনার কাছে, আপনি দরজাটা জানলাটা খুলুন একটু, তবে তো আমাকে দেখতে পাবেন। তাই আমাদের সেই মনের দরজাটা খুলতে হবে, তবে আমরা তাকে দেখতে পাবো। আমরা যদি সেই চোখে কালো চশমা পরে থাকি তাহলে কি করে তাকে দেখবো। তাকে দেখতে গেলে মনের দরজাটা একটু খুলতে হবে, যেমন করে হনুমান তার বুকটা চিরেছিলেন না, সেইভাবে আমার অন্তরে তিনি আছেন, আমার অন্তর দিয়ে তাকে দেখতে হবে, দর্শন করতে হবে, তবে আমি তাকে ছাড়া পাবো, তার দেখতে পাবো। অনেক সময় দেখি যে অনেকেই দেখবেন ঘুমের ঘরে তিনি হয়তো আপনার পাশে এসছেন, কিছু কথা বলছেন, এরকম অনেকেই অনুভব করেছেন, দেখেছেন, আমিও দেখেছি অনেকবার। হঠাৎ মনে হচ্ছে যেন চোখ খুলে তিনি চলে, চোখটা বন্ধ রাখার চেষ্টা করি। এইভাবে প্রত্যেকে তাকে কিন্তু পান, দেখতে পান, একটু সেই ভিতর থেকে তাকে ভালোবাসার ভিতর দিয়ে আমরা কিন্তু পেতে পারি। তাই আসুন আমরা যে কাজ তিনি দিয়েছেন, ডিপির কাজ, এটা একটা বিরাট কাজ, একদিনের কাজ নয়। এই কাজটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। আস্তে 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 আমরা কিন্তু যদি চালিয়ে যাব, তার ভিতরে কি হয় না, আমরা আস্তে আস্তে যোগ্য হয়ে উঠি। কিভাবে না, আমরা কোনোদিন ঘর থেকে বেরোতাম না, আমরা কারোর সঙ্গে যাজন করতাম না, এই করার ভিতর দিয়ে প্রত্যেকে আমরা কিন্তু যোগ্য হয়ে উঠছি। আগের থেকে অনেক বেশি মানুষ এখন যোগ্য হয়ে উঠেছে। এই লকডাউনের পরে যা মানুষ আস্তে 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 করে বেরোতে শুরু করেছে, একটা আলোড়ন তৈরি হয়ে গেছে, যেটা তিনি চাইছেন যে আর কয়েক বছর পরে অবিন্দদা বলছেন আমি অর্ধেক পৃথিবী নাড়িয়ে দেবো না, সেই নাড়ানোটা শুরু হয়ে গেছে এখন থেকে। আমরা কিন্তু যে যেখানেই আছি, আমরা কিন্তু কেউ বসে নেই, আমরা কিন্তু যখনই যেখানে পাচ্ছি কিন্তু যাজনের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছি। এই তরঙ্গ, তার যে একটা তরঙ্গ এখন চলছে, আচার্যদেব যেটা বলছেন, সেই তরঙ্গের সঙ্গে আমরা তরঙ্গ যদি ম্যাচ করে যায়, তখন কিন্তু সেই যে কোনো যাজনে আপনি যান কিন্তু সাকসেসফুল হবেন। যে মানুষটা ঠাকুর থেকে দূরে ছিল সে কিন্তু এখন ফিরে আসছে। আগে অনেক বলেছেন আসেনি, কিন্তু এখন দুটো কথা বলবেন যান, তিনি কিন্তু চলে আসছেন। যান তাকে ঠাকুর বাড়ি নিয়ে যান, একবার তাকে একবার আচার্য শঙ্কর করে আনুন। আমরা এরকম প্রতি মাসে প্রায় 600 মানুষ যাচ্ছি ঠাকুর বাড়ি। কোথা থেকে এসছেন না, কুলডিগ্রি থেকে এসেছি, যান বিভিন্ন জায়গা থেকে, বলুন তার কাছে কিছু কিছু একটু সঙ্গে নিয়ে যান, আচার্যদেবের জন্য, ঠাকুর পরিবারের জন্য, ঠাকুর ভোগের জন্য। এই যে করার ভিতর দিয়ে দেখবেন আস্তে 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 তার সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হচ্ছে। এইভাবে যদি চলতে পারি, আমাদের পরিবেশ, আমাদের পরিবার, সপরিবার কিন্তু সুন্দরভাবে আমরা চলতে পারবো। আজ সকালবেলায় ইষ্ট প্রসঙ্গ মানে প্রার্থনার পরে মা বলছেন যে একটা ইষ্ট প্রসঙ্গে শুনলাম, এক মা তার বাচ্চা হয়নি বলে তার স্বামী তাকে অনেক টর্চার করে, আস্তে আস্তে সেই মা কি করে সেখানে থাকতে পারেননি, সেটি চলে যান। কিছু বছর বয়স পরে তিনি একটা বৃদ্ধাশ্রম খুলেন।
আর সেই দাদা আবার একটা বিয়ে করে সন্তান টন্তান হয়, সন্তান সব বিদেশে পড়াশোনা করতে চলে যায়। এখন সেই মায়ের বৃদ্ধাশ্রমে দেখা যায় বেশ কিছু বছর পরে ওই দাদা এসে আসেন সেখানে বৃদ্ধাশ্রমে। তিনি দূর থেকে দেখতে পান যে মনে হচ্ছে ওই আমার সঙ্গে যে বিয়ে হয়েছিল ওই মনে হচ্ছে। গিয়ে যখন কথা বলেন, বলছেন হ্যাঁ তিনি। তার সব খবর নিলেন, বলছেন আমি আবার বিয়ে করেছিলাম, সন্তান হয়েছিল, সন্তান এখন আমেরিকাতে সবাই চলে গেছে, আমি এখন ঘরে একা, আমাকে কেউ দেখার নেই। পাড়া প্রতিবেশী তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে। তাহলে দেখুন যে আমরা ঠাকুর ধরে তো আমাদের, আপনি যদি সার্ভে করে ঘুরে আসেন যে বৃদ্ধাশ্রমে গেছে সেরকম মানুষের সংখ্যা কিন্তু পাবেন কিনা জানা নেই। আমরা এই জন্যই ঠাকুরকে ধরে শিখেছি বাবাকে মাকে শ্রদ্ধা করা, তাদের দেখভাল করা। এই যে চর্চাটা, এটা কোথা থেকে শিখবো? আমরা যদি আচার্য সঙ্গ না করি, আচার্যদেব কি করছেন, কত কষ্ট করেছেন। আমি তো শিশু বড়দার সময় থেকে দেখে এসেছি দাদা কিভাবে শিশু বড়দাকে নিয়ে গাড়িতে ঘোরানো থেকে শুরু করে তার একটু সেবা সুসার জন্য কত করতেন। আমি সেই গাড়ির পিছনে পিছনে যেতাম, তখন 11-12 পড়ি। সেই সময় থেকে আমি দেখে এসেছি শিশু দাদা কিভাবে আচার্যদেবের বড়দার জন্য কিভাবে তার সময়টা দিতেন এবং কিভাবে তাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য একটু তিনি চিন্তা করতেন। তারপরে আবার দেখলাম বর্তমান শেষে আচার্যদেব তিনি কিভাবে দাদার জন্য করতেন। মানে এগুলো দেখার বিষয়, এগুলো দেখে আমাদের অনুভব করতে হয় যে আমরাও একদিন বয়স হবে আমাদের। তা আমরা যদি আমাদের পিতামাতাকে শ্রদ্ধা না করি, আমাদের তাদেরকে সেবা শুশ্রূষা না করি, তারা আমাকে এত বড় করলেন, এই ভাবনাটা যদি আমার মধ্যে না আসে তাহলে কি করে হবে? আর সৎসঙ্গীটা সেটাই করে। আচার্য সঙ্গ করার ভিতর দিয়ে, ঠাকুর পরিবারের সঙ্গ করার ভিতর দিয়ে আমরা এটা দেখতে পারি, জানতে পাই। আর আজকে আমরা এই যে কথা বলছি না, আমি আজকে কথা বলছি, সেদিন যদি শ্রী দাদা যদি না বলতেন বাবাকে যে সঞ্জীবের সঙ্গে যোগাযোগ রাখবি, আর সঞ্জীব দাও যদি বাবাকে না এইভাবে ঠাকুরের চর্চার মধ্যে আনতেন, তাহলে হয়তো আমরা তলিয়ে যেতাম। তাই সবকিছু তার দয়াতেই হয়। এবং আমাদের আজকে যা সবকিছু দেখতে পাচ্ছেন সেখানে শ্রী দাদা এবং সঞ্জীব দার সম্পূর্ণ অবদান। ঠাকুরকে কিভাবে চিনতে হয়, জানতে হয়, সব তাদের কাছ থেকে জানা। তাই আসুন আমরা এখনো যারা ঠাকুর বাড়ি ঠিক মতো রেগুলার যেয়ে আসতে পারিনি, আমরা হয়তো অনলাইন সৎসঙ্গে আছি, তারা কিছু কিছু মানুষকে নিয়ে যাই, আচার্য কি তাকে একটু বোঝানোর চেষ্টা করি। চুপচাপ বসে থাকলেই তার সমস্যার সমাধান হয়ে যায়, কোনো নিবেদনের দরকার নেই, চুপচাপ বসে নাম করার চেষ্টা করুন। আমি গত কয়েক মাস আগে, 2-3 মাস আগে মন্দিরের কাজ হবে তিনি আশীর্বাদ করেছেন, কিন্তু যে টাকা দরকার সেই টাকা আমি করে উঠতে পারছি না, ছুটাছুটি করে চুপচাপ 2 মাস বসে আছি, কোনো নিবেদন নেই। আমাদের প্ল্যানটা পাসও হয়নি, চেষ্টা করে যাচ্ছি 6 মাস ধরে। হঠাৎ তিনি বলছেন আপনাদের মন্দিরের কনস্ট্রাকশন কাজ কত দূর? আগে দাদা আমি তো এখনো মন্দিরের প্ল্যানটা পাস করতে পারিনি, এত বড় প্ল্যান, অঞ্চল বলছে হবে না, ব্লক বলছে হবে না, জেলা পরিষদে পাঠাতে হবে, সেখানে অনেকগুলো টাকা লেগে যাবে। আমি চেষ্টা করছি যাতে এই লোকালে পাসটা করতে পারি। আর 2-1 দিন সময় চেয়েছে ওরা, বললাম। তিনি বলছেন ওই ইঞ্জিনিয়ারকে বলে একটু প্ল্যানটা ছোট ছোট করে ভেঙে দিলেই তো শুরু করে দেওয়া যায়। তার মানে ইঙ্গিতটা কি বলতে চাইছেন? বলছেন অনেকদিন দেরি হয়ে গেল, কাজটা শুরু করে দেন, ছোট ছোট করে হলেও শুরু করে দেন। আমি যদি সেই টাকার জন্য অপেক্ষা করে বসে থেকে 50 লক্ষ নিয়ে কাজে নামার কথা বিঙ্গি দাদা বলেছিলেন যে মিনিমাম 50 লক্ষ নিয়ে নামবেন, সেই 50 লক্ষ করতে পারিনি ওই সময় পর্যন্ত। তিনি কি বলছেন যে শুরুটা করে দিলে হয়তো শেষ হয়ে যাবে, তাই তিনি ভেঙে ভেঙে বলছেন ভেঙে ভেঙে হলো শুরুটা করে দেন। এই ইঙ্গিতটা বুঝতে হবে। তিনি বলার পরেই কয়েকদিন পরে ঠাকুরের জন্মতিথির দিনে একদম যেখানে হওয়ার কথা নয় সেই পঞ্চায়েত থেকেই পাস হয়ে গেল, গ্রাম পঞ্চায়েত থেকে পুরো প্ল্যান পাস হয়ে গেল। একজন অদীক্ষিত ভাই আমাদের সেই প্ল্যানটা পাস করে দেওয়ার ব্যবস্থা করলেন, কিন্তু আমরা দীক্ষিতরা অনেক চেষ্টা করেও পারিনি করতে। কখন কাকে দিয়ে কি করান সে আমাদের জানা নেই, তবে আমরা যদি লেগে থাকি কেউ না কেউ আমার কাজটা করে দেবে, ঠাকুরের কাজ আটকে থাকার নেই। আমি না পারলে কেউ না কেউ এসে ঠাকুরের এই কাজ করে দিয়ে চলে যাবে। তবে এই যে ঠাকুরের কাজ,
আজকে আমরা আছি। আমরা যদি এই এই যে করতে বলেছেন, বিভিন্ন জায়গাতে মন্দির হচ্ছে, সমস্ত জায়গাতে আমরা করি, কেউ যদি নাও করে তার কাজ কিন্তু হয়ে যাবে। তবে আমি কিন্তু বঞ্চিত হলাম ওইখান থেকে। তিনি আচার্যদেব নিজে করাচ্ছেন, এটা আমরা তো কেউ চাইনি। এই যে না চাওয়াটা, তার আশীর্বাদ কিন্তু রয়েছে। কিভাবে জানেন তো? আমরা দেখবেন যখন প্রসাদ নিতে যাই, ওই যে জানলাটা দিয়ে যখন প্রসাদ দেওয়া হয় লাইন করে, ঠাকুরের প্রসাদ রেডি, আপনি হাতটা বাড়ালে তবে প্রসাদ পাবেন। তাই তার যে মন্দিরগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, তিনি করাতে চাইছেন, খুব তাড়াতাড়ি শেষ করতে চাইছেন। এই যে প্রসাদ তিনি রেডি করে দিয়েছেন, আপনি হাতটা বাড়ান, দিলে দেখবেন আপনি তার প্রসাদ পাবেন। কখনোই আপনার কমে যাবে না তাকে দিলে। এইটা কিন্তু আমাদের মনের মধ্যে, প্রতিটি সৎসঙ্গের মধ্যে কিন্তু আমরা এটা পেয়েছি, যে তাকে দিলে কমে না। বিভিন্ন ভাবে আমরা পেয়ে থাকি, বিভিন্ন দিক থেকে তিনি আমাকে রক্ষা করে চলেন। কত ঘটনা। আর 2 মিনিট সময় আছে। এই কোলাঘাট মন্দিরের কাজ চলছে, বেশ কয়েকজন চলে এলেন, ঢালাই হবে, আমাদের খাওয়া দাওয়া শেষ। 8-10 জন এসে বলছেন, যতীন দা আমরা চলে এসেছি, আমাদের 2 দিন খাওয়া নেই, আজকে একটু ভাত খাবো এখানে। আমাদের সবার খাওয়া শেষ। তারা স্নান করতে করতে, আমরা মাও বাড়িতে নেই, আমরা তো দুজনে মিলে লেগে পড়লাম, একটু তো প্রস্তুত করে রেডি করে ভাতটা বসিয়ে দিলাম, তারা নামিয়ে খাবেন। সেই ফাঁকে তিনি বলছেন, এরকম ঢালাই করতে পারছি না, আরো 60,000 টাকা দরকার, বাবা তখন রিটায়ার করেছেন সদ্য, আর টাকা একেবারে কাছে নেই। মানে তিনি চাননি কেউ যে অর্ঘ দেওয়ার জন্য। বাবা বলছেন, এসছেন যখন, আজ থেকে প্রায় কত বছর বলবো, 30 বছর 35 বছর আগে, বলছেন কিছু তো না দিলে 1000-5000 টাকা দিলে ভালো হতো, 30-35 বছর আগে। দিয়ে টাকা নেই একবারে, 500 টাকা বাবার কাছে আছে। বাবা বললো, তোর কাছে হবে 500 টাকা মতো, 1000 অন্তত দি, খালি হাতে কি করে যাবেন মানুষগুলো, এসছেন এত দূর থেকে, পরে আমার পেনশনটা চালু হলে আর কিছু পাঠাবো। এইভাবে ওই যে আমার কাছ থেকে 500 এবং বাবা 500 নিয়ে 1000 টাকা দিলেন, সেই সময় তার কিছুদিন পরে হঠাৎ উপরে ফ্যান ঘুরছে, ছেলে বসেছে টিউশন পড়তে, মাস্টার রয়েছে, ডিস্টেন্স 3 থেকে 3.5 ফুট, একটা খাটে, মাথার উপর ফ্যান ঘুরছে। ফ্যানটা ঘুরতে ঘুরতে হঠাৎ মাঝে পড়ে যায় এবং স্টপ, কোনো দিকে ঘোরে না। একটা 10 ফুট উপরে ফ্যান যদি ঘোরে, বিজ্ঞান কি বলবে, ঘুরতে ঘুরতে কোনো না কোনো সাইডে পড়বে। তো কোথাও না পড়ে কি করে মাঝে পড়ে স্টপ হয়ে গেল, কারো ব্লেড কারো পায়ে লাগলো নি, কারো কিচ্ছু হলো, এটা হয় কি করে? এটাই হচ্ছে তার দয়া। এইগুলোকে অনুভব করতে হয়। এখানে কয়েক লক্ষ টাকা একজনের মাথায় যদি পড়তো, ব্রেন হ্যামারেজ হতে পারতো, মারাও যেতে পারতো, কি হতো জানা নেই। তবে কয়েক লক্ষ টাকা যেত, এটুকু জানা, সে যদি বেঁচে থাকে। দেখুন, সামান্য কত টাকার অর্ঘ আমি দিয়েছিলাম, ঠাকুর পাঠিয়েছিলেন আমাকে, যে তিনি পাঠালেন আমাকে রক্ষা করার জন্য, যে এই পরিবারটাকে রক্ষা করতে গেলে ঠাকুরের জন্য কিছু করার দরকার। এটা যদি না হতো, দেখা যেত কয়েক লক্ষ টাকা আমার বেরিয়ে যেত। আজকে আমরা যারা আছি, মানুষকে এই নিজের অনুভূতির কথাগুলো যদি বলতে পারি, সে বুঝতে পারে সত্যি যে আমরা কিন্তু যা করে যাচ্ছি, অট্টালিকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার, এরা কিন্তু চোখটা বন্ধ করলে সব শেষ। তাই তার জন্য কিছু করার দরকার। সেটাই হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স। আমি যত ব্যালেন্সই রাখি, আমার 1 টাকাও নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, কিন্তু তার জন্য যা করে গেলাম, যুগ যুগ ধরে কিন্তু লক্ষ লক্ষ মানুষ প্রণাম করবে তার জন্য। তাই আসুন, আমাদের মন্দিরের কাজ চলছে, আপনারা যদি কেউ অর্ঘ দিতে চান, আমাদের মন্দিরের কোড আমি লিখে দিচ্ছি, SKKLT সৎসঙ্গ কেন্দ্র কুলটিগিরি। এই কোডে আপনারা অর্ঘ জমা করতে পারেন। এই বলে প্রত্যেকের মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুন, আরো করে ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করুন, আচার্য সঙ্গ করুন, আচার্য কি বলেন সেটা নিজের ভিতরে ফুটিয়ে তোলার চেষ্টা করুন। এই বলে শেষ করছে তার। জয় গুরু, জয় গুরু।